বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যার পর এখন চট্টগ্রামের পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি? আমরা এখন চট্টগ্রামের ১৬ শহর জংশন এলাকায় আছি এবং আমার পাশে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে শাটল ট্রেন সেটি এসেছে এবং আমরা এখন যে স্টেশনটিতে আছি সেই স্টেশন থেকে সামনে ৫০০ মিটারের সামনে একটি লম্বা জায়গা জুড়ে আসলে পানি উঠেছিল এবং সেই পানির কারণে দীর্ঘ অন্তত ৫ দিন এই রেল লাইনটিতে কক্সবাজার এবং দোহাজার এবং নাজিরহাটগামী যে ট্রেন চলাচল সেগুলো বন্ধ ছিল। তো আমরা খবরও যেমনটা জানাচ্ছিলাম যে এখনো পর্যন্ত অন্তত ১ কোটি টাকার মতো টিকিট রিফান্ড করতে হয়েছে এই ৫ দিনে, বিশেষ করে কক্সবাজারগামী রুটে। এবং এই চট্টগ্রামের কক্সবাজার রুটটিতে, বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার, এই রুটটিতে মোট ৪ জোড়া ট্রেন চলাচল করে এবং এই ৪ জোড়া ট্রেনই কিন্তু বন্ধ ছিল এবং যার ফলে যেটি হয়েছে, একই সাথে পুরনো টিকিটের দাম ফেরত দিতে হয়েছে রেলকে, পাশাপাশি অগ্রিম টিকিট কাটা বন্ধ ছিল। তার কারণে পরবর্তী সময়ে তারা যে পরিমাণ কাঙ্ক্ষিত টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সেই পরিমাণ টিকিট বিক্রি হয়নি। আর কানেক্টিং অনেকগুলো ট্রেনেও কিন্তু যাত্রীর সংখ্যা কমেছে বলে রেলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে যদি বলি, ইতোমধ্যে চট্টগ্রামে যে গ্রামগুলোতে, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, এই এলাকাগুলোতে যে পানি উঠেছিল সেখান থেকে পানি আস্তে আস্তে নেমেছে এবং এখন আসলে রাস্তাঘাট এবং বিশেষ করে কৃষি জমি এবং মৎস্য সম্পদের একটি বড় ধরনের ক্ষতির চিহ্ন আমরা দেখছি এবং এই ক্ষতি আসলে উপজেলা হিসেবে মানে আলাদা আলাদা হয়েছে। আমরা যদি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মূলত বাঁশখালীতে, সেখানে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত যে হিসেব, সেখানে শুধুমাত্র কৃষি এবং মৎস্য খাতে অন্তত ১১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে অন্যান্য জায়গায়ও ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে এবং যেটি ধারণা করা হচ্ছে যে এই এলাকাগুলোতে কম বেশি ১০০ কোটি টাকার উপরেই এই ধরনের ক্ষতি থাকবে। আর এছাড়া আমরা রাস্তাঘাটের কথা বলছিলাম, চট্টগ্রাম জুড়ে প্রায় ১৩২০ কিলোমিটার রাস্তা এই বন্যার কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অনেকগুলো মাটির রাস্তা বা কাঁচা রাস্তা তো আছেই। তো এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের পক্ষ, বিশেষ করে সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এমনটা প্রত্যাশা করছে স্থানীয়রা। অনুপম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার খাগড়াছড়ির বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যার পর খাগড়াছড়ির ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জানাবেন। দেখুন, বন্যায় কিন্তু অবকাঠামো খাত এবং কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের পাশাপাশি এখানে কিন্তু যেহেতু খাগড়াছড়ি একটি পর্যটন নির্ভর জেলা, এখানে পর্যটনে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমরা আজকে এবং গতকালকে বেশ কয়েকজন পর্যটন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তারা বলছে যে গত ৯ থেকে ১০ দিনের যে একটা বন্ধ ছিল, বিশেষ করে সাজেক পর্যটন কেন্দ্রটি যখন বন্ধ হয় তখন কিন্তু একেবারে পর্যটন যে যাতায়াত সেটা একেবারে শূন্যের পর্যায়ে চলে আসে। যেহেতু আসলে অনেকগুলো বুকিং ছিল, শত শত বুকিংগুলো বাতিল হয়ে গেছে এবং অনেকগুলো হোটেল রিসোর্ট, যে কটেজ মালিকরা রয়েছে, তারা বলছে তাদের একটা অপূরণীয় প্রায় ক্ষতি হয়ে গেছে। কারণ প্রায় ১ সপ্তাহ থেকে ১০ দিনের মতো বন্ধ থাকার কারণে এখানে কোনো ধরনের পর্যটক আসেনি। তারা আশা করছে যদি নতুন করে আবার আবহাওয়াটা একটু যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে হয়তো নতুন পর্যটকরা নতুন করে আসতে, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকটাই তাদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে উঠতে পারবে। আর অন্যান্য যে অংশগুলো রয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য এবং এখানে এলজিডি যে সড়কগুলো রয়েছে, সেখানে একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি গতকালকেও এখানে খাগড়াছড়িতে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল, তিনি কিন্তু খাগড়াছড়িতে সফর করেছেন এবং বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন, পরবর্তীতে যে মত বিনিময় সভায় এখানে যে সমস্ত খাতগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ, সেই খাতগুলো যাতে, বিশেষ করে কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে কৃষির জন্য যে সার এবং বীজ সহায়তার পাশাপাশি যে আর্থিক প্রণোদনা, ইতিমধ্যে এটি কিন্তু কৃষকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কৃষকদের জন্য কোনো ধরনের বরাদ্দ এসেছে কিনা সেটা কিন্তু আমরা আসলে জানতে পারিনি এবং বরাদ্দ আসলে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে এখানে যিনি কৃষি সম্প্রসারণের উপপরিচালক, তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানকার সড়ক ও জনপথ বিভাগের যে সড়কগুলো রয়েছে, সেখানে প্রায় ১১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২৪ কোটি টাকার বেশি। পাশাপাশি এখানে এলজিডির যে সড়কগুলো রয়েছে, অনেকগুলো
সবগুলো সড়কে কিন্তু এখনো পর্যন্ত যাতায়াতে বেশ ভোগান্তি তৈরি হয়েছে। কয়েকটা সড়কে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং কবে নাগাদ এটি স্বাভাবিক হবে সেটি বলা যাচ্ছে না। এবং এলজিডির সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি, এটা আসলে বন্যায় যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আসলে একটা দীর্ঘসূত্রিতায় চলে যাচ্ছে, অর্থাৎ এগুলো মেরামতের জন্য বা সংস্কার করার জন্য সরকারের পক্ষ থেকে যেভাবে একটা দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সেরকম কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। যদিও নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে বলা হচ্ছে, এলজিডি যিনি নির্বাহী প্রকৌশলী তিনি বলছেন যে সরকারের কাছে তিনি ইতিমধ্যে ক্ষতির পরিস্থিতিটা সরকারের কাছে তুলে ধরেছে, সেক্ষেত্রে যদি বরাদ্দ পাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু কাজ করবে। কিন্তু গতকালকে প্রতিমন্ত্রী, এর আগেও দুজন সরকারের প্রতিমন্ত্রী কিন্তু খাগড়াছড়ি সফর করেছেন, তারা বলেছেন যত দ্রুত সম্ভব বন্যা দুর্গত এলাকার মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। বিশেষ করে যারা ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকার পুনরায় গৃহ নির্মাণ করে দেবে। সরকার খাগড়াছড়িতে প্রায় 275টির বেশি ঘর একেবারে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 500-র বেশি, এবং খাগড়াছড়িতে সর্বমোট বন্যায় 14,000-এর বেশি মানুষ কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যায় এখানে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু 66 কোটি টাকার বেশি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।